আল্লাহর নবী বলে, ফাতেমা কান্দিও না, টেনশন করিও না, 6 মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে। ফাতেমার আর বুঝতে বাকি নাই, 6 মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা নবীর মেয়ে ফাতেমা যেদিন ইন্তেকাল হবে, ওই দিন আল্লাহর নবী আইসা ফাতেমার ঘরে রাত্রবেলা স্বপ্নে দেখাইছে। ওই দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা প্রতিদিন সকালবেলা ফজরের পরে ফাতেমারে জায়নামাজে পাইতো। ওই দিন আলী আইসা আর ফাতেমারে জায়নামাজে দেখে না। আলী আইসা বলে, ফাতেমা প্রতিদিন তোমাকে আমি ফজরের পরে আইসা জায়নামাজে পাই, আজকে তোমারে আমি কেন জায়নামাজে পাইলাম না? ফাতেমা ডাক দিয়া বলে, আলী রে, আমার আব্বা আজকে আমারে রাত্রবেলা স্বপ্নে দেখাইছে। আমি রাত্রবেলা স্বপ্ন দেখি আমার বাবা অন্ধকারের ভিতরে আমার ঘরের ভিতরে আইসা কি যেন খোঁজ করে। আমি ডাক দিয়া বলি, আব্বা জান, আপনি অন্ধকারের ভিতরে কি খোঁজ করেন? আল্লাহর নবী বলে, ফাতেমা আমি তোমারে খোঁজ করি, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী বলে, ফাতেমা রে, তুমি আজকে সাহারি করবা দুনিয়ায়, ইফতারি করবা আমার সাথে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা এবার আলীকে বলে, আলী, আমার আব্বাই যেই স্বপ্ন দেখাইছে আমার আর বুঝতে বাকি নাই, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। আলী এখন চোখের পানি ফালায় আর বলে, ফাতেমা আমিও তো স্বপ্নের ব্যাখ্যা জানি। ফাতেমা বলে, আলী, আপনার হাসাইন হুসাইন যে একটু ডাক দেন, আমার বুকের ভিতরে মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া গেছে, আপনি আমার বুকের উপরে একটু হাত রাখেন আর আপনি আমারে মাফ কইরা দিয়েন, আমি অসুস্থর সময় আপনার খেদমত করতে পারি নাই। ফাতেমার এই কথা শুনে এখন হাসাইন হুসাইন ও কলিজার টুকরা ফাতেমার মেয়ে হাসান হুসাইন এখন ফাতেমার কাছে বইসা কান্দে। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। ফাতেমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। ডাক দিয়া বলে, আলী, আমি আপনারে কিছু ওসিয়াত করব। আমার ইন্তেকালের পর আমার হাসাইন হুসাইনের নানাও নাই, আমি মাও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব, কিন্তু আপনাকে আমি ওসিয়াত কইরা গেলাম, আমি ইন্তেকালের পর আপনি দ্বিতীয় বিবাহ করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ওসিয়ত আপনি সপ্তাহে 7 দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 দিনের ভিতরে 6 দিন আপনি নতুন বিবির সাথে ঘুমাবেন, আর শুক্রবার দিন আমার হাসাইন হুসাইনের কোলের মধ্যে লইয়া হাসাইন হুসাইনের সাথে শুক্রবার আপনি ঘুমাবেন, কারণ হাসাইন হুসাইনের মাও নাই, নানাও নাই। হাসাইন হুসাইন যদি আপনারেও না পায়, এই জন্য আপনি যদি শুক্রবার ওদের কাছে থাকেন, ওরা বুঝবে আমার বাবা আছে। ও আমার হাজারিবাগের বাইরে কার মা নাই, কার বাবা নাই। যার মা বাবা নাই ও জানে মা বাবা কি জিনিস।